নতুন নতুন পণ্য সামগ্রী সম্পর্কে গ্রাহকদেরকে জানানোর জন্য কিভাবে ইমেল মার্কেটিং পদ্ধতিকে অটোমেশন করা যেতে পারে সেই বিষয়টি আমরা এই ক্লাসে দেখব। স্টোরটিতে আমরা ইতিমধ্যেই ইমেল কালেক্ট করার জন্য ইমেল অপটিন ফর্ম সেটআপ করেছিলাম। যেমন আমাদের স্টোরে প্রথমবারের মতো কোনো ভিজিটর যদি ভিজিট করে তাহলে এই ধরনের একটি পপ আপ মেসেজ সে দেখতে পাবে, যার মাধ্যমে আমরা ভিজিটরদের থেকে ইমেল আইডি সংগ্রহ করতে পারবো। এছাড়াও এটা কেটে দিয়ে আমরা যদি বটমে যাই আমাদের স্টোরের, তাহলে দেখতে পাবো এখানেও একটি নিউজ লেটার সেট করা রয়েছে, যার মাধ্যমে আমরা ভিজিটরদের ইমেল আইডি সংগ্রহ করতে পারবো ইমেল মার্কেটিং করার জন্য। এই দুটি ফিচার এই থিমের সাথে বিল্ড ইন রয়েছে, কিন্তু আমরা চাইলে এগুলো ব্যবহার না করে আরও অ্যাডভান্স ইমেল মার্কেটিং টেকনিক্স বা স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি, যেটি আমরা এই ক্লাসে দেখতে যাচ্ছি। যার জন্য আমরা প্রথমেই এই থিমের সাথে যে বিল্ড ইন টুলগুলো রয়েছে ইমেল মার্কেটিং করার, এগুলোকে আমরা ডিসেবল করে দেব এবং নতুন যে পদ্ধতিটি আমরা এই ক্লাসে দেখতে যাচ্ছি সেটি ব্যবহার করব। এটি সম্পূর্ণ নির্ভর করবে আমাদের নিজের ওপর। আমরা চাইলে থিমের বিল্ড ইন এই অপশনগুলো ব্যবহার করতে পারি, অথবা এই ক্লাসে যে অটোমেশন পদ্ধতি আমরা দেখতে যাচ্ছি সেটিও ব্যবহার করতে পারি। এই ক্লাসে মূলত আমরা ইমেল মার্কেটিংয়ের অ্যাডভান্স কিছু বিষয় শিখব, বিশেষ করে ইমেল অটোমেশন। যেমন বর্তমানে আমাদের স্টোরে যেই ইমেল ফর্মগুলো সেট আপ করা রয়েছে, যেমন পপ আপ বা এই নিউজ লেটার সেকশনটি, এগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের থেকে ইমেল সংগ্রহ করতে পারবো এবং মেলচিম্পের মাধ্যমে ম্যানুয়ালি তাদেরকে আমরা ইমেল পাঠাতে পারবো, নতুন নতুন পণ্যগুলো সম্পর্কে জানাতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেল মার্কেটিং প্রসেসটিকে সম্পূর্ণ অটোমেট করে ফেলতে, অর্থাৎ মেলচিম্প থেকে ইমেলগুলো অটোমেটিক্যালি যাবে, আমাদেরকে বারবার লগ ইন করে সেখান থেকে ম্যানুয়ালি পাঠানোর প্রয়োজন নেই। আমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝে নেই যে ইমেল মার্কেটিং অটোমেশনটি কী। যেমন ধরুন আমাদের স্টোরে ভিজিটর ভিজিট করে তার ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করলো, তাহলে তার ইমেলে অটোমেটিক্যালি একটি ওয়েলকাম ইমেল চলে যাবে, যেখানে আমাদের স্টোরের যে বেস্ট সেলিং প্রোডাক্টস বা নতুন আপলোড করা যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলোরও একটি তালিকা থাকবে। তাকে আমরা ধন্যবাদও জানাবো এবং সাথে আমাদের কিছু প্রোডাক্টের লিস্টও তার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। এছাড়াও ধরুন একজন গ্রাহক স্টোরটি ভিজিট করলো, ভিজিট করে কিছু প্রোডাক্টস তার কার্ডে যুক্ত করলো, কিন্তু কোনো কারণে সে কার্ডটি আর কমপ্লিট করলো না। ধরুন আমাদের কার্ডে এই মুহূর্তে 3টি প্রোডাক্টস যুক্ত করা রয়েছে, আমরা যদি ভিউ কার্ডে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রোডাক্টসগুলো এখানে লিস্টিং করা রয়েছে, কিন্তু কোনো কারণে গ্রাহক কার্ডে প্রোডাক্টস যুক্ত করার পর আর অর্ডারটি কনফার্ম করেনি, চেক আউট করেনি, সে চলে গিয়েছে। তাহলে তাকে নির্দিষ্ট একটি সময় পর, সেটি হতে পারে 6 ঘন্টা বা 24 ঘন্টা, তার ইমেলে অটোমেটিক্যালি একটি মেল চলে যাবে, যেখানে আমরা উল্লেখ করে দিতে পারবো যে তার কার্ডে কিছু পণ্য রয়ে গিয়েছে। অর্থাৎ এই কার্ডে যে সে পণ্যগুলো যুক্ত করেছিল সেগুলো সম্পর্কে তাকে একটি রিমাইন্ডার পাঠাতে পারবো, যেটি অটোমেটিক্যালি চলে যাবে, আমাদেরকে ম্যানুয়ালি পাঠানোর প্রয়োজন নেই। পাশাপাশি সেই ইমেলে আমরা গ্রাহককে একটি স্পেশাল ডিসকাউন্ট কুপন কোডও দিয়ে দিতে পারি, যেন সে পণ্যগুলো চেক আউট করতে আগ্রহী হয়। এছাড়াও কেমন হয় যে ভিজিটররা আমাদের স্টোরগুলো ভিজিট করছে এবং সে কিছু পণ্য ভিজিট করে দেখলো স্টোর থেকে 5টি 10টি, কিন্তু যে কোনো কারণে হোক সে স্টোর থেকে চলে গেল আর অর্ডার সম্পূর্ণ করলো না। তাকে আমরা একটি নির্দিষ্ট সময় পর যেই পণ্যগুলো সে স্টোরে দেখেছিল সেগুলো সম্পর্কে একটি রিমাইন্ডার ইমেল যদি পাঠাতে পারি তাহলে কেমন হয়। এগুলোই হচ্ছে ইমেল মার্কেটিং অটোমেশনের কিছু স্ট্র্যাটেজি, যেগুলো আমরা দেখব কিভাবে আমাদের এই স্টোরের সাথে ইমপ্লিমেন্ট করা যায় এবং গ্রাহকদেরকে এই ধরনের অটোমেটিক ইমেল সেন্ড করা যায়। বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার পূর্বে আমরা প্রথমে থিমের যে বিল্ড ইন ইমেল পপ আপটি রয়েছে বা এই ফুটারে যেই নিউজ লেটার সেকশনটি রয়েছে এগুলো ডিসেবল করে দিব। সো আমরা আবার ব্যাকএন্ডে যাচ্ছি এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স দেন কাস্টমাইজ, জেনারেল এবং এই যে নিউজ লেটার, এখান থেকে আমরা এনাবেল নিউজ লেটার পপ আপ, যে পপ আপটি আসে আমাদের ওয়েবসাইটে সেটা আমরা এখান থেকে ডিসেবল করে দিতে পারি। অ্যান্ড দেন আবার ব্যাগে যাব এবং নিচে গিয়ে ফুটারে যাব এবং এখানে আমরা ফুটার নিউজ লেটার দেখতে পাচ্ছি, যেটি আমাদের ফুটারে রয়েছে। এই সেকশনটিকেও আমরা ডিসেবল করে দিচ্ছি, দেন পাবলিশ। সো আমরা থিমের যে বিল্ট ইন নিউজ লেটার ফর্মগুলো রয়েছে সেগুলো ডিসেবল করে দিলাম, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং এই প্লাগইনটিকেও আমরা ডিসেবল করে দিব। সো প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এবং এই যে মেলচিম্প ফর ডাব্লিউপি অর্থাৎ মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এটি থিমের সাথে রিকমেন্ডেড প্লাগইন ছিল, যেহেতু আমরা এটি ব্যবহার করছি না সো আমরা এটি ডিসেবল করে দিব, জাস্ট ডিঅ্যাক্টিভেট করে রেখে দিলাম, রিমুভ করছি না। দেন অ্যাড নিউ, চাইলে আমরা রিমুভও করে দিতে পারি, বাট থাক, আমরা একটি নতুন প্লাগইন ইনস্টল করব, সেটি হচ্ছে মেলচিম্প ফর উকমার্স।
এটি মেলচিম্পের অফিসিয়াল প্লাগইন। এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। অ্যাক্টিভেট। তাহলে এখানে আমরা একটি মেনু অপশন দেখতে পাবো মেলচিম্প নামে, এবং আমাদেরকে এখান থেকে আমাদের মেলচিম্প অ্যাকাউন্টকে কানেক্টেড করতে হবে। সো আমাদের মেলচিম্পে লগ ইন করতে হবে। অবশ্যই আমাদের এই স্টোরটির জন্য মেলচিম্পের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটি ফ্রি। আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি লগ ইন করছি। মেলচিম্পে লগ ইন করার পর প্রথমে আমাদেরকে একটি এপিআই কোড তৈরি করে নিতে হবে, যার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্টে যাব, দেন এক্সট্রা অ্যান্ড এপিআই কেস। নতুন অ্যাকাউন্ট তৈরি করলে এখানে কোনো এপিআই কোড থাকবে না, যদিও আমার এখানে কিছু কোড দেখাচ্ছে। এখানে ক্রিয়েট এ কি দিতে হবে, তাহলে নতুন একটি কি তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের স্টোরের ব্যাকএন্ডে যাব এবং এখান থেকে কানেক্টে ক্লিক করব। দেন আবার মেলচিম্পে আমাদের লগ ইন করতে হবে। দেন অ্যালাউ। আমাদের স্টোরটি মেলচিম্পের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে, এবং এখানে আমরা আমাদের বেসিক সেটিংগুলো করে দিতে পারি। যেমন অনলাইন শপিং বাংলাদেশ, আমাদের স্টোরের নাম আসলে এটা না, আমাদের স্টোরের নাম হচ্ছে শপিং বার্ড। এবং এই ব্র্যান্ডের যে ইমেল আছে আমরা সেটি দিতে পারি। এখানে আমরা লেটসে দিয়ে দিতে পারি support@, আমাদের যে ডোমেইন থাকবে সেটির নামে আমরা একটি ব্র্যান্ডেড ইমেল তৈরি করতে পারি, এবং সেটি আমরা দিতে পারি। তো ব্র্যান্ডেড ইমেল কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা একটু পরেই দেখছি, বা সেটি আমরা এখনই তৈরি করে ফেলি। এই support@ecomtutorial.xyz আমাদের ডোমেইনের নামে আমরা কিভাবে তৈরি করব সেটি দেখে নিই। প্রথমে আমরা আমাদের ডোমেইনে শেষে লিখব cpanel, স্ল্যাশ দিয়ে cpanel দিব, তাহলে আমাদের যেই হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল আছে সেটি চলে আসবে। এখানে আমাদের cpanel-এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। cpanel-এ লগ ইন করার পর আমরা এখানে সার্চ করব ইমেল, দেন ইমেল অ্যাকাউন্টস, ক্রিয়েট। দেন এখান থেকে আমরা যে ডোমেইনের জন্য ইমেলটি তৈরি করব সেই ডোমেইনটি সিলেক্ট করতে হবে, এবং কি নামে আমরা ইমেলটি তৈরি করব সেটি এখানে লিখব। যেমন আমরা চাচ্ছি support@ecomtutorial.xyz, এই নামে ইমেলটি তৈরি হবে, এবং এটি একটি পাসওয়ার্ড আমরা দিব। সো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং এই ইমেলের যে স্পেস আছে আমরা সেটি আনলিমিটেড করে দিলাম, অ্যান্ড দেন ক্রিয়েট। সো ইমেলটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ইমেলটি চেক করতে পারি। এখানে ক্লিক করব, তাহলে আমাদের ওয়েব মেইলের লগ ইন ইন্টারফেসটি আসবে, যেখান থেকে আমরা লগ ইন করতে পারবো। দেন এই রাউন্ড কিউব অপশনটি থেকে আমরা ওপেনে যাব। আমাদের ইমেলটি ওপেন হয়ে গেল। আমরা সাকসেসফুলি একটি ইমেল তৈরি করে ফেলেছি, support@ecomtutorial.xyz। এটি আমাদের ওয়েলকাম ইমেল। এখন আমরা এই ইমেলটি কপি করে নিলাম এবং আমাদের এখানে পেস্ট করে দিলাম। এভাবে যত খুশি তত আমরা ব্র্যান্ডেড ইমেল তৈরি করতে পারি এই ইমেল অ্যাকাউন্টস থেকে। আমরা cpanel থেকে লগ আউট হয়ে যাচ্ছি, এবং এই ইমেল থেকে আমরা লগ আউট হয়ে যাচ্ছি। এখন যদি আমরা আমাদের ইমেলে লগ ইন করতে চাই, তাহলে আমরা আমাদের ডোমেইনে যাব এবং স্ল্যাশ দিয়ে লিখব ওয়েব মেইল, তাহলে আমাদের ইমেল ইন্টারফেসে চলে আসবে, এবং এখান থেকে আমরা আমাদের ইমেলে লগ ইন করতে পারবো। প্রথমে আমরা ইমেল আইডিটি দিব, এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ইমেলটি তৈরি করার সময় সেটি দিব। এখানে ইমেলটি ওপেন করার জন্য দুটি সফটওয়্যার রয়েছে, একটি হচ্ছে রাউন্ড কিউব আর একটি হচ্ছে হট। এই দুটির যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা একটু আগে রাউন্ড কিউব দেখেছি, আমরা এখন হট সিলেক্ট করছি, দেন ওপেন দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি এটির যে ইমেল ইন্টারফেস রয়েছে এটি একটি ভিন্ন, অর্থাৎ যার যেটি পছন্দ। রাউন্ড কিউব ভালো লাগলে সেটি ব্যবহার করা যেতে পারে, হট ভালো লাগলে সেটি ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ইমেলটি ওপেন হচ্ছে। এইভাবেই আমরা আমাদের যে ইমেল রয়েছে সেখানে লগ ইন করতে পারবো। এখান থেকে আমরা লগ আউট হয়ে গেলাম, এবং এখানে আমরা আমাদের যেই স্টোরের অ্যাড্রেস থাকবে অফিসের সেটি দিব, স্টেট, ফোন নাম্বার একটি দিয়ে দিলাম, দেন লোকাল সেটিং ইংলিশ, উকমার্স কারেন্সি বিডিটি, উকমার্স থেকে আমরা যে কারেন্সিটি সেট করব সেটি এখানে ডিফল্ট থাকবে, এবং এখান থেকে টাইম জোন ঢাকা আস্তানা সেট করা রয়েছে। অপশনাল স্টোর সেটিং এগুলোর প্রয়োজন নেই, আমরা চাইলে এটিও সিলেক্ট করে দিতে পারি, তাহলে শপ ম্যানেজাররাও এই ইমেলের সেটিংগুলোর অ্যাক্সেস পাবে, বাট শুধু আমরা অ্যাডমিনিস্ট্রেটরে রেখে দিচ্ছি আপাতত। দেন নেক্সট, এখানে আমরা ডিফল্ট ফ্রম নেম, অর্থাৎ আমাদের স্টোর থেকে গ্রাহকদের কাছে যে ইমেল যাবে সেটি কোথা থেকে আসতেছে সেই নামটা আমরা এখানে সেট করতে পারবো। আমরা অবশ্যই এখানে আমাদের ব্র্যান্ডের নাম দেব শপিং বার্ড, এবং ডিফল্ট ইমেল
গ্রাহকরা দেখতে পাবে যে এই ইমেলটি থেকে তাদেরকে ইমেল পাঠানো হয়েছে। এবং ডিফল্ট সাবজেক্ট, আমরা যদি ইমেলে কোনো সাবজেক্ট সেট না করি তাহলে ইমেলের সাবজেক্ট হিসাবে এটি দেখাবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি শপিং বার্ড নিউজলেটার বা অফার, দেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এটি থাক, এবং ইউ আর সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার ফ্রম, এখানেও আমরা দিয়ে দিচ্ছি শপিং বার্ড। এই টেক্সটটি ইমেলের একদম সবার নিচে থাকবে। দেন নেক্সট, এখানে মেলচিম্পের অডিয়েন্স লিস্টটিকে আমাদের সিলেক্ট করতে হবে, যেমন শপিং বার্ড নিউজলেটার। গত একটি পর্বে যখন আমরা ইমেল নিউজলেটারের পপ আপগুলো সেট আপ করেছিলাম তখন আমরা এই অডিয়েন্স লিস্টটি তৈরি করেছিলাম। যেমন আমরা মেলচিম্প অ্যাকাউন্টে যদি অডিয়েন্সে যাই তাহলে দেখতে পাচ্ছি শপিং বার্ড নিউজলেটার নামে একটি লিস্ট আমাদের তৈরি করা রয়েছে, যেখানে একটি ইমেল আইডি দিয়ে আমরা সাবস্ক্রাইব করেছিলাম ইমেল অপটিন ফর্মগুলোকে টেস্ট করার জন্য, যেটি এখানে দেখাচ্ছে ওয়ান অফ দ্যাম আর সাবস্ক্রাইবার্স, অর্থাৎ একটি সাবস্ক্রাইবার রয়েছে, এবং এগুলো আমরা সব এখানে দেখতে পাবো। যাই হোক, আমরা এই লিস্টটিকে সিলেক্ট করলাম অ্যান্ড স্টার্ট সিং দিলাম, তাহলে মেলচিম্পের সাথে আমাদের স্টোরটি সিং হয়ে যাবে এবং মেলচিম্পের সমস্ত তথ্য আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সিং হচ্ছে, একটু সময় নিতে পারে। সিং হওয়ার পর আমাদের এই স্টোরটির সাথে মেলচিম্পের পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে যাবে এবং আমাদের স্টোরে আপলোড করা প্রোডাক্টস, কুপন কোডগুলো, অর্ডার ডিটেলসগুলো আমরা মেলচিম্পেও দেখতে পাবো, এবং মেলচিম্পে যে সাবস্ক্রাইবারগুলো হবে সেগুলোর ডিটেলসও আমরা আমাদের স্টোরের ব্যাকএন্ডে এখানে দেখতে পাবো। অর্থাৎ এই দুটি টুলস এখন একটি আরেকটির সাথে কানেক্টেড। এখানে ডোমেইন নেমে আমার পার্সোনাল একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে, কারণ মেলচিম্পে যে অ্যাকাউন্টটি আমি তৈরি করেছিলাম সেটি এই ডোমেইনের জন্য তৈরি করেছিলাম। কিন্তু আমরা যখন এই ডোমেইনের জন্য মেলচিম্পে অ্যাকাউন্ট তৈরি করব তখন আমাদের ব্যাকএন্ডে এই সেম ডোমেইনটি ডিসপ্লে হবে। মেলচিম্প সফলভাবে আমাদের স্টোরের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এবং সমস্ত কন্টেন্ট সিং হয়ে গিয়েছে। যেমন আমাদের স্টোরে আমরা কয়টি কুপন কোড তৈরি করেছি, কয়টি প্রোডাক্টস আপলোড করেছি, কয়টি অর্ডার হয়েছে, কয়জন সাবস্ক্রাইবার রয়েছে, সেই তথ্যগুলো এখন মেলচিম্পেও স্টোর হয়ে গিয়েছে, যা আমরা আমাদের সাইটের ব্যাকএন্ডের এই মেলচিম্পের ওভারভিউ অপশন থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা অটোমেটিক ইমেলগুলো সেট আপ করব। মেলচিম্পে যদি অডিয়েন্স লিস্ট তৈরি করা না থাকে তাহলে এই প্লাগইনটিকে কানেক্টেড করার পূর্বেই অডিয়েন্স লিস্ট তৈরি করে নিতে হবে। যেমন আমরা পূর্বের ক্লাসেই শপিং বার্ড নিউজলেটার নামে একটি অডিয়েন্স লিস্ট তৈরি করে রেখেছিলাম, যার জন্য আমরা এই প্লাগইনটি কানেক্টেড করার সময় এই লিস্টটি দেখতে পেয়েছি। কিন্তু লিস্ট তৈরি করা না থাকলে মেলচিম্পে অ্যাকাউন্ট করার পরপরই এই অডিয়েন্স ট্যাবে যেতে হবে, তাহলে আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্স নামে একটি অপশন দেখতে পাবো। ফ্রি অ্যাকাউন্টে একটি অডিয়েন্স লিস্টই তৈরি করা যায়, যা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, তাই এখানে ক্রিয়েট অপশনটি দেখাচ্ছে না। কিন্তু লিস্ট তৈরি করা না থাকলে এখানে ক্রিয়েট অডিয়েন্স নামে একটি বাটন থাকবে, সেটিতে ক্লিক করে আমাদেরকে প্রথমে একটি লিস্ট তৈরি করে নিতে হবে, দেন আমরা এই প্লাগইনটিকে কানেক্টেড করতে পারবো। যাই হোক, অটোমেটিক ইমেলগুলো সেট করার জন্য আমরা মেলচিম্পে যাব অ্যান্ড দেন ক্যাম্পেইনস। এখান থেকে আমরা ইমেল মার্কেটিংয়ের জন্য একাধিক ক্যাম্পেইন তৈরি করতে পারবো। যেমন স্টোরে কেউ কার্ডে প্রোডাক্ট যুক্ত করলে তাকে আমরা একটি রিমাইন্ডার পাঠাতে পারবো, এটি একটি ক্যাম্পেইন হতে পারে। আরেকটি ক্যাম্পেইন হতে পারে নিউজলেটারে সাইন আপ করার সাথে সাথেই তাকে আমরা একটা ওয়েলকাম ইমেল পাঠাবো, যেখানে আমাদের স্টোরের লেটেস্ট প্রোডাক্টসগুলো বা বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো যুক্ত করা থাকবে, এটি একটি ক্যাম্পেইন হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি অ্যাকশনের জন্য আমরা এক একটি ইমেল ক্যাম্পেইন তৈরি করতে পারবো। সো আমরা তার জন্য ক্যাম্পেইনে আসতে হবে, দেন ক্রিয়েট ক্যাম্পেইন, দেন ইমেল সিলেক্ট করব, বা তার পূর্বে আমরা এখান থেকে সার্চ করে নেই পপ আপ। পপ আপ লিখে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েক ধরনের পপ আপ ইমেল ফর্ম তৈরি করতে পারবো। যেহেতু আমরা থিমের বিল্ড ইন পপ আপ এবং ফুটারের যেই নিউজলেটার সেকশনটি ছিল সেগুলো রিমুভ করে দিয়েছি, যেমন এটি রিমুভ করে দিয়েছি, রিফ্রেশ করলেই চলে যাবে। তাই আমরা এই নতুন যে প্লাগইনটি সেট আপ করেছি সেটির মাধ্যমে একটি পপ আপ যুক্ত করতে পারবো। এখানে অনেকগুলো পপ আপ অপশনস রয়েছে, যার মধ্যে আমরা কালেক্ট সাবস্ক্রাইবার্স উইথ এ পপ আপ ফর্ম এই অপশনটি সিলেক্ট করব, এবং এই ফর্মটির মাধ্যমে ভিজিটররা যখন তাদের ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করবে সেই ইমেল আইডিগুলো কোন লিস্টে সেভ হয়ে থাকবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমাদের মেলচিম্পের অডিয়েন্স লিস্টটি হচ্ছে শপিং বার্ড, দেন বিগিন। এখানে আমরা 3 ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মোডাল, একটি হচ্ছে স্লাইড, আরেকটি হচ্ছে ফিক্সড, যেটি বটমে থাকবে। এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা পপ আপটি সেটিং করতে পারবো। যেমন মোডাল পপ আপ আমাদের থিমের সাথে বিল্ড ইন ছিল, যা আমরা ডিসেবল করে দিয়েছি, কিন্তু এই প্লাগইনের মাধ্যমে আমরা মোডাল সেট আপ করতে পারি। এছাড়াও স্লাইড রয়েছে, যার ডান পাশ থেকে এরকম স্লাইড হয়ে আসবে। এছাড়াও রয়েছে ফিক্সড, যা বটমে এরকম ফিক্সড হয়ে আসবে। তো আমরা আপাতত এটিকেই সেট করে দিচ্ছি।
এবং ডিসপ্লে মোড। এই পপ আপটি কখন ডিসপ্লে হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন যদি ইমিডিয়েটলি দেই তাহলে ভিজিটররা সাইটে ভিজিট করার সাথে সাথে এই পপ আপটি ডিসপ্লে হবে, অথবা 5 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর স্ক্রল টু মিডল, অর্থাৎ ভিজিটররা যদি পেজের অর্ধেক পর্যন্ত স্ক্রল করে আসে তখনই এটি ডিসপ্লে হবে। এভাবেই আমরা বিভিন্ন ট্রিগার সেট করতে পারবো। সো আমরা দিয়ে দিচ্ছি অন এক্সিট, বা যেহেতু আমরা বটমে সেট করছি আমরা দিয়ে দিচ্ছি লেটস সে স্ক্রল টু মিডল। পাশাপাশি আমরা বাটনের কালার এগুলো পরিবর্তন করতে পারি, বাট বাই ডিফল্ট যা আছে তাই থাক, আমরা চেঞ্জ করছি না। এছাড়াও এখানে টেক্সট রয়েছে সাবস্ক্রাইব, এই বাটনের যে সাবস্ক্রাইব টেক্সটটি রয়েছে সেটি আমরা পরিবর্তন করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার হলুদ দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের থিমের কালারটি হলুদ। হবার কালার মানে মাউস নিলে কী ধরনের কালার আসবে সেটিও আমরা সেট করতে পারি। অ্যালাইনমেন্ট লেফটেই থাক। মেড উইথ মেলচিম্প, এখানে টেক্সটটি থাকবে যেহেতু এটি ফ্রি ভার্সন আমরা ব্যবহার করছি, তাই প্লাগইনের একটি ক্রেডিট লিঙ্ক এখানে থাকতে হবে। যাই হোক, অ্যান্ড দেন হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে এখানে আমরা যে টাইটেল নিউজ লেটার এটি আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এবং সাবস্ক্রাইব করার পর একটি থ্যাংক ইউ মেসেজ দিবে, সেই থ্যাংক ইউ মেসেজটি আমরা এখানে এডিট করতে পারি। বাট বাই ডিফল্ট যা আছে আমরা আপাতত তাই রেখে দিলাম এবং পাবলিশ করে দিলাম, পাবলিশ। সো আমাদের একটি ক্যাম্পেইন সফলভাবে পাবলিশ হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের সাইটটিকে এখন রিলোড দিই এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, তাহলে অর্ধেক স্ক্রল করলেই এই পপ আপটি চলে আসার কথা। আমাদের ব্রাউজার ক্যাশ এটি রিমুভ করতে হবে। আমরা নতুন একটি ব্রাউজারে ওপেন করছি, হিস্টোরিগুলো রিমুভ করে দিই। ডিসপ্লে হতে একটু সময় নিতে পারে সেটআপ করার পর। আমরা সেটিং চেঞ্জ করে দেখি। আমরা আবার এক কাজ করব, আবার ক্যাম্পেইনসে যাব, ক্রিয়েট ক্যাম্পেইন, দেন পপ আপ, এই অপশনটি আমরা সিলেক্ট করব। দেন মডেল অপশনটি সিলেক্ট করছি এবং এটি আমরা সেট করে দিলাম অন এক্সিট, অর্থাৎ ভিজিটররা সাইট ভিজিট করার পর যখনই মাউসটি ব্রাউজারের বাইরে নেবে তখনই পপ আপটি চলে আসবে। এটিকে বলা হয় এক্সিট ইনটেন্ট পপ আপ। তার পাশাপাশি আমরা এই ইমেজটিকে সেট করতে পারবো যে টপে থাকবে নাকি রাইটে থাকবে নাকি লেফটে থাকবে। আমরা এই অপশনটি রেখে দিচ্ছি এবং তার পাশাপাশি এগুলো হচ্ছে বাটনের স্টাইল, যেটি আমরা অলরেডি সেট করেছি। এটি হচ্ছে টেক্সট কালার, এটি দিলে রেড কালার হয়ে যাবে, সো এটি ব্ল্যাকই থাক। আর বাকি যেগুলো আছে তেমনই থাক। তার পাশাপাশি ফিল্ডস, আমরা চাইলে গ্রাহকদের কাছ থেকে তাদের ফার্স্ট নেমও নিতে পারি, তাহলে ফার্স্ট নেমের আরেকটি ফিল্ড যুক্ত হবে, লাস্ট নেম বা ফোন নম্বর। কিন্তু ইমেল পপ আপের ক্ষেত্রে শুধুমাত্র ইমেল ফিল্ডটি রাখাই জরুরি, অন্যগুলো রাখার প্রয়োজন নেই। তার পাশাপাশি কন্টেন্ট, এই কন্টেন্টে আমরা এই যে নিউজ লেটার এই টাইটেলটি পরিবর্তন করতে পারবো এবং সাবস্ক্রাইব করার পর একটি থ্যাংক ইউ মেসেজ দিতে পারবো। এর পাশাপাশি হেডারে একটি ইমেজ রয়েছে, এই ইমেজটিকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। যেমন রিপ্লেস, এখানে দেখা যাচ্ছে 250 ওয়াইড এবং 330 হাইট। সো আমরা রিপ্লেসে যাচ্ছি এবং এই সাইজের একটি ইমেজ আমরা আপলোড করব। 250 আমরা একটি pixels.com-এ যাই, এখানে আমরা দিয়ে দিচ্ছি ল্যাপটপ। জাস্ট আপাতত একটি ইমেজ আমরা ডাউনলোড করে নিই এক্সাম্পল হিসাবে। এটি ডাউনলোড করে নিচ্ছি। সাইজ হচ্ছে 250 ওয়াইড এবং 330 হাইট। 330 হাইট। ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটি আমরা এখন রিপ্লেসে যাব, দেন আপলোড। এই ইমেজটি আপলোড করেছি, সিলেক্ট করলাম, দেন ইনসার্ট। তাহলে ইমেজটি সেট হয়ে গেল। সেভ, পাবলিশ। আমরা পপ আপের স্টাইলটিকে পরিবর্তন করে দিলাম। এখন আমরা আবার অপেরাতে যাচ্ছি। এখানে আমরা হিস্টোরি থেকে ব্রাউজার হিস্টোরিটি মুভ করে দিই।
এখন যদি আমরা ব্রাউজার থেকে বেরিয়ে যেতে নিই তখনই পপআপটি ডিসপ্লে হবে এবং ভিজিটররা তাদের ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। এখন আমরা একটি ওয়েলকাম ইমেল সেট করব, অর্থাৎ গ্রাহকরা এই ইমেলে সাবস্ক্রাইব করার সাথে সাথে তাদের কাছে একটি ইমেল নোটিফিকেশন চলে যাবে যেখানে তাদেরকে থ্যাংক ইউ জানানো হবে এবং সেই থ্যাংক ইউ মেসেজের সাথে আমাদের স্টোরে যে লেটেস্ট আপলোড করা প্রোডাক্টসগুলো রয়েছে বা বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলোর একটি লিস্ট আমরা তাদেরকে পাঠাতে পারবো। আমরা আবার মেইলচিম্পে ফিরে যাচ্ছি, এখানেও এখন প্রদর্শিত হচ্ছে। আর আবার আমরা ক্যাম্পেইনে যাব, অর্থাৎ আমরা নতুন একটি ওয়েলকাম ইমেলের জন্য ক্যাম্পেইন তৈরি করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, দেন ইমেল, এবং এখানে আমরা অটোমেটেড সিলেক্ট করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে গ্রাহকদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ইমেল আইডি পাঠাতে পারবো। যেমন ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, যেটি ফিচার্ড ট্যাবের মধ্যে রয়েছে। সো আমরা এই অপশনটিতে যাব। এই ক্যাম্পেইনের আমরা একটি নাম দিব যে ওয়েলকাম ইমেল, এটি জাস্ট আমাদের বোঝার জন্য। সো বিগিনে ক্লিক করছি, দেন এখানে আমরা এডিট ডিলে অ্যান্ড রেসিপিয়েন্টস, সাবস্ক্রাইব করার পর ওয়েলকাম ইমেলটি কতক্ষণ পরে যাবে সেটি আমরা এখান থেকে সেট করতে পারবো। যেমন এখানে দেওয়া রয়েছে ইমিডিয়েটলি, 1 আওয়ার, 6 আওয়ার বা 1 ডে। আমরা ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি, সেভ। এবং এখানে ফ্রম, ইমেলটি কোথা থেকে যাবে অর্থাৎ কে পাঠাচ্ছে। তো এখানে আমরা আমাদের ব্র্যান্ডের নাম দিব এবং আমাদের ব্র্যান্ডের ইমেল আইডিটি দেব। তবে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ভেরিফাই ডোমেইন। আমাদের ব্র্যান্ডেড ইমেলটি ব্যবহার করতে হলে অবশ্যই ডোমেইনটি ভেরিফাই করতে হবে, তাহলে গ্রাহকরা যখন আমাদের স্টোর থেকে কোনো ইমেল পাবে তারা ইমেল আইডি হিসাবে এটি দেখতে পাবে। সো আমরা ভেরিফাই ডোমেইনে ক্লিক করছি এবং বলা হচ্ছে এই ইমেইলে মেইলচিম্প একটি ইমেল পাঠাবে, সেই ইমেলে একটি লিঙ্ক থাকবে, সেটি ক্লিক করে আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো সেন্ড ভেরিফিকেশন ইমেল, ভেরিফিকেশন কোডটি আমাদেরকে দিতে হবে এখানে। তো আমরা আমাদের যে ব্র্যান্ডেড ইমেলটি তৈরি করেছি সেটিতে লগ ইন করব। ডোমেইন নেম /webmail, এখানে আমরা ইমেল আইডিটি দিব, দেন পাসওয়ার্ড যেটি আমরা ইমেলটি ক্রিয়েট করার সময় দিয়েছিলাম, এবং এর রাউন্ড কিউব এটি দ্বারাই ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইমেল চলে এসেছে। সো এটি ওপেন করব ডাবল ক্লিক করে, অ্যান্ড দেন এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেও ভেরিফাই হবে, বা এই যে একটি কোড দেখতে পাচ্ছি এটি কপি করে নিলাম এবং মেইলচিম্পের এখানে আমরা দিয়ে দিব, দেন ভেরিফাই। সো আমাদের ডোমেইনটি ভেরিফাই হয়ে গেল। এখান থেকে এখন আমরা লগ আউট হয়ে যেতে পারি। সেটি সেভ দিয়ে দিলাম। দেন কন্টেন্ট ইমেল টেমপ্লেটটি আমরা এখান থেকে সেট করব। এডিট ডিজাইন, এটি হচ্ছে ইমেল টেমপ্লেট এডিটর। বাম পাশে আমরা ইমেলের প্রিভিউ দেখতে পাবো এবং ডান পাশে এই ইমেলকে এডিট করার বিভিন্ন অপশন বা টুল আমরা দেখতে পাবো। সো এটি হচ্ছে আমাদের ওয়েলকাম ইমেল। এখানে আমরা লোগো সেট করতে পারবো এবং এখানে আমাদের গ্রাহকদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো অটোমেটিক্যালি ডিসপ্লে হবে এবং এখানে একটি মেসেজ রয়েছে যেটি আমরা আমাদের মতো করে দিতে পারি। প্রথমে আমরা লোগোটি এডিট করে নিই, এখানে এডিটে যাব এবং এখান থেকে আমরা লোগোটি রিপ্লেস করে দিব। আপলোড, আমাদের যে ব্র্যান্ডের লোগো থাকবে সেটি আপলোড দিয়ে দিলাম, দেন লোগোটি সিলেক্ট করে ইনসার্ট। সো ইমেইলে এখন আমাদের লোগোটি ডিসপ্লে হবে। আমরা চাইলে এটি সাইজ ছোট করে দিতে পারি আর একটু, এরকম। এবং এখানে একটি টেক্সট রয়েছে, এটি একটু এডিট করে দিলাম এবং এটির নিচে আমরা কিছু প্রোডাক্ট লিস্ট দিয়ে দিব। সেভ অ্যান্ড ক্লোজ। দেন এই যে প্রোডাক্টস, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম এবং 4টি প্রোডাক্ট ডিসপ্লে হবে, টাইটেল, প্রাইস এবং বাটন। এটি আমরা চেক দিয়ে দিব, তাহলে আমাদের স্টোরে আপলোড করা নতুন প্রোডাক্টসগুলো এখানে ডিসপ্লে হবে। অথবা এটি সিলেক্ট করলে শুধুমাত্র বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো ডিসপ্লে হবে, কারণ নেম চিপের সাথে আমাদের স্টোর এখন পুরোপুরিভাবে কানেক্টেড। তাই নেম চিপ বেস্ট সেলিং প্রোডাক্টস কোনগুলো, নিউ প্রোডাক্টস কোনগুলো আপলোড করা হচ্ছে সেগুলো জানে এবং সেই অনুযায়ী এখানে অটোমেটিক্যালি প্রোডাক্টের ইমেজ, টাইটেল, প্রাইস এবং সেই প্রোডাক্টের লিঙ্কটি যুক্ত করে দিবে। স্টাইল রয়েছে, আমরা চাইলে বিভিন্ন স্টাইল, এখানে যে টেক্সট আছে সেই টেক্সটের স্টাইল আমরা পরিবর্তন করতে পারি। প্রোডাক্টসের যে প্রাইসের টেক্সট এগুলোর পরিবর্তন করার বেসিক্যালি প্রয়োজন নেই, যেমন আছে তেমনই থাকবে। সেটিংয়ে কয়েকটি লেআউট রয়েছে, যেমন এটি এই ধরনের আছে, আমরা এটি সিলেক্ট করলে একটির পর একটি এভাবে আসবে, আমরা যেটি রাখতে পারি, তো এটি রেখে দিলাম। দেন কন্টেন্টে আমরা এখানে টেক্সটটিকে আমরা এডিট করে দিতে পারি।
আমরা একটি মেসেজ যুক্ত করে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ। এখানে অনেকগুলো উইজেট দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইমেজ, টেক্সট, সোশ্যাল বাটন, ভিডিও এগুলো যুক্ত করতে পারবো। এখানে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে, যেমন এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এভাবে, বাট আমরা আপাতত আর যুক্ত করছি না, এতটুকুই যথেষ্ট ওয়েলকাম ইমেলের জন্য। সেভ অ্যান্ড কন্টিনিউ, দেন স্টার্ট সেন্ডিং, স্টার্ট নাও। এই ক্যাম্পেইনটি এনাবেল হয়ে গেল। এখন ব্যাক টু ক্যাম্পেইনে যাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম ইমেল নামে একটি ক্যাম্পেইন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমরা বেসিক্যালি দুটি ক্যাম্পেইন তৈরি করেছি, একটি হচ্ছে ইমেল পপ আপ। সো সেটি কোনো বেসিক্যালি ক্যাম্পেইন না, সেটি হচ্ছে ইমেল সংগ্রহ করার জাস্ট একটি পপ আপ টুল। এই জন্য এটি ক্যাম্পেইন লিস্টে দেখাচ্ছে না, কিন্তু এটি একটি ক্যাম্পেইন। এই পপ আপটিকে যদি আমাদের এডিট করতে হয় তাহলে আমাদেরকে আবার এই নিউ ক্যাম্পেইনে যেতে হবে। আমরা আবার এখানে সিলেক্ট করব পপ আপ, এই যে কালেক্ট, আমরা এটি সিলেক্ট করেছিলাম, সো এটি সিলেক্ট করলাম। বিগিন, লেটস আমরা ডিজাইনটি চেঞ্জ করতে যাচ্ছি। আমরা চাচ্ছি ফুটারে ফিক্সড হয়ে আসবে, এবং আমরা যখন স্ক্রল ডাউন করে পেজের মিডলে আসব তখনই এটি ডিসপ্লে হবে। সো সেভ দিয়ে দিলাম, পাবলিশ। আমরা পপ আপ ইমেলটিকে পরিবর্তন করে নিলাম। আবার আমরা আমাদের অপেরাতে ফেরত যাই এবং এগুলো কেটে দিচ্ছি। হিস্টোরি রিমুভ করে নিলাম। এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা পেজটির যখনই অর্ধেকের কাছাকাছি এসেছি তখনই এই ইমেল পপ আপটি চলে এসেছে। এভাবে আমরা বিভিন্ন ট্রিগার সেট করতে পারি। যাই হোক, আমরা পরবর্তী একটি অটোমেটেড ইমেল সেট করি, তবে তার পূর্বে আমরা কাজ করি এখানে একটি ইমেল আমরা দিয়ে সাবস্ক্রাইব করে ফেলি। যেমন এই মেলটি দিয়ে সাবস্ক্রাইব করছি। সো থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। এখন এই ইমেলে আমরা একটু আগে যেই ওয়েলকাম ইমেলটি সেট করলাম, যেমন ক্যাম্পেইনে যাচ্ছি, সেই ওয়েলকাম ইমেলটি আমাদের এই ইমেলে চলে আসবে। সো আমরা ইমেলটিতে লগ ইন করি, তাহলে দেখতে পাবো ইমেলটি চলে এসেছে, থ্যাঙ্কস ফর জয়নিং আস। এটি যদি আমরা এখন ওপেন করি তাহলে আমাদের ব্র্যান্ডের লোগো, আমরা যে মেসেজটি দিয়েছিলাম সেটি, এবং যে প্রোডাক্টস ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেই প্রোডাক্টসগুলো ডিসপ্লে হচ্ছে। এখান থেকে আমাদের সোশ্যাল কার্ডগুলো এডিট করার প্রয়োজন ছিল, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ, ইউটিউব লিঙ্ক সেগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। সেগুলো আমরা কিভাবে দিতে পারি আরেকবার দেখে নিই। এখান থেকে আমরা এডিটে যাব, অর্থাৎ এই ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনের এডিট। দেন প্রথমে এটিকে আমাদের পুশ করতে হবে এডিট করার জন্য। দেন আবার এই কন্টেন্টের এখানে আমরা এডিট ডিজাইনে যাব। দেন এখানে যদি নিচে যাই তাহলে এই যে সোশ্যাল দেখতে পাচ্ছি এখানে এডিট করব। তাহলে এখানে আমরা যেই আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেগুলো আমরা দিতে পারবো। টুইটার, এখানে টুইটারের লিঙ্ক, এখানে ফেসবুক সিলেক্ট করা আছে, ফেসবুক পেজের লিঙ্ক, এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক। আমরা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, এবং লেটস সে facebook/shoppingbird, youtube/shoppingbird আমরা দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। তার পাশাপাশি এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্টটি এডিট করতে পারি। যেমন থ্যাঙ্কস ফর জয়নিং আস, ইমেইলে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আসতেছে থ্যাঙ্কস ফর জয়নিং আস। এই সাবজেক্টটিও আমরা চাইলে আমাদের মতো করে এখানে পরিবর্তন করে দিতে পারি। তার পাশাপাশি প্রিভিউ টেক্সট, এখানেও কিছু টেক্সট আমরা দিয়ে দিতে পারি। লেটস আমরা যদি আবার ব্যাগে যাই তাহলে সাবজেক্টের ঠিক পরপরই কিছু টেক্সট আমরা দেখতে পাচ্ছি, উই থিঙ্ক ইউ উইল লাইক ইট হিয়ার। এখানে আমরা যে টেক্সটটি দিব সেটি সাবজেক্টের ঠিক পরপর ডিসপ্লে হবে। তো সেভ চেঞ্জেস দিয়ে দিলাম এবং রিজিউম সেন্ডিং, আবার এটিকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেন আবার ব্যাক টু ক্যাম্পেইনস। এখন নতুন আরেকটি অটোমেটিক ইমেল আমরা তৈরি করব। ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল, অটোমেটেডে যাব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব ই কমার্স। এখানে কয়েকটি অপশন দেওয়া রয়েছে অটোমেটিক্যালি ইমেল পাঠানোর জন্য, বাট সবগুলো যে সেট করতে হবে এমন কোনো কথা নেই। যেটি আমাদের প্রয়োজন আমরা সেটি সেট করব, কারণ ইমেল মার্কেটিং ইজ নট ফ্রি। মেলচিম্পের ফ্রি ভার্সনে আমরা 2000 সাবস্ক্রাইবারের কাছে 10 থেকে 12,000-এর মতো ইমেল পাঠাতে পারবো। এর বেশি হলে আমাদেরকে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড হতে হবে। তাই যেগুলোর প্রয়োজন নাই সেগুলো আমরা সেট করব না, বাট গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। যেমন টার্ন অন অ্যাভান্ডেড কার্ড ইমেল, আমরা এটি সেট করব। এটিতে ক্লিক করলাম, দেন বিগিন। অ্যাভান্ডেড কার্ড বলতে বোঝায় কোনো গ্রাহক যদি স্টোর থেকে কিছু কার্ডস প্রোডাক্টসে যুক্ত করে কিন্তু কোনো কারণে সে চেক আউট করেনি, সে কার্ডে প্রোডাক্ট যুক্ত করার পর সে চলে গিয়েছে, সো তাকে আমরা একটি রিমাইন্ডার ইমেল পাঠিয়ে জানিয়ে দিতে পারবো যে সে কিছু প্রোডাক্টস কার্ডে যুক্ত করেছিল।
সো আমরা এখানে সেন্ডস টু এগুলো বাই ডিফল্ট যা সেট করব, যেমন কত ঘন্টা পর আমরা তাকে পাঠাতে চাই, 24 ঘন্টা পর। সেভ। তাহলে কার্ডে যুক্ত করার পর সে যদি চলে যায় ঠিক 24 ঘন্টা পর সে ইমেলটি পাবে। দেন ফ্রম, এখানে আমরা ফ্রমে অলরেডি সেট করেছি ব্র্যান্ডের নাম এবং এই ইমেল আইডি। সাবজেক্ট, এখানে বাই ডিফল্ট একটি সাবজেক্ট দেওয়া রয়েছে, আমরা চাইলে এটিকে পরিবর্তন করে দিতে পারি। আমরা সাবজেক্ট লাইনটি একটু পরিবর্তন করে দিলাম। দেন ইমেল টেমপ্লেটটি আমরা এখান থেকে ডিজাইন করব। এখানে 3টি ডিজাইন দেওয়া রয়েছে, আমরা যেটি খুশি সেটি ব্যবহার করতে পারি। প্রথমটি সিলেক্ট করলাম। দেন আগের মতোই আমরা এখানে আমাদের লোগো এডিট করতে হবে। সো এডিটে যাচ্ছি, রিপ্লেস, লোগোটি সিলেক্ট করব, ইনসার্ট, অ্যান্ড দেন এটিকে আমরা একটু ছোট করে দিতে পারি। দেন ফরগেট সামথিং, একটি মেসেজ দিয়ে দিলাম এবং এখানে গ্রাহক কার্ডে যে প্রোডাক্টসগুলো যুক্ত করবে সেগুলো অটোমেটিক্যালি এখানে ডিসপ্লে হবে। তার পাশাপাশি আমরা এখানে চাইলে একটি কুপন কোড দিয়ে দিতে পারি। সো আমরা এটি সেভ দিয়ে দিচ্ছি এবং এই যে কোড আমরা এটিকে নিয়ে ঠিক এই ফুটারের উপরে দিয়ে দিলাম। না, এটি বেসিক্যালি আমাদের দেওয়ার প্রয়োজন নেই, এটি আমরা কেটে দিচ্ছি। আমরা যে প্রোমো কোড এই অপশনটি সিলেক্ট করব। এখানে ওয়েবসাইটের লিঙ্ক এবং এখান থেকে আমরা কুপন কোড সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমাদের স্টোরে আমরা প্রিভিয়াসলি একটি কুপন কোড তৈরি করেছিলাম। এখানে আমরা কমার্স থেকে যদি কুপনসে যাই তাহলে দেখতে পাচ্ছি নিউ ইয়ার 2021 নামে একটি কুপন কোড তৈরি করা আছে। সো আমরা যদি এখানে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি সাজেশন চলে আসতেছে, কারণ এই মেলচিপের সাথে আমাদের স্টোর এখন পুরোপুরিভাবে কানেক্টেড। সো যত কুপনই আমাদের স্টোরে থাকুক না কেন আমরা এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারবো এবং এটার এক্সপায়ারেশন ডেটটিও আমরা সিলেক্ট করে দিতে পারি যে কুপন কোডটি কবে এক্সপায়ার হবে। আর যদি এটি ডিসপ্লে করতে না চাই ডিসেবল করে দিলেই চলে যাবে। তো যাই হোক, আপাতত থাক। সেভ অ্যান্ড কন্টিনিউ এবং স্টার্ট সেন্ডিং। স্টার্ট। আমরা আরেকটি অটোমেটিক ইমেল ক্যাম্পেইন সফলভাবে তৈরি করে ফেললাম। এখন কোনো গ্রাহক কার্ডে প্রোডাক্ট যুক্ত করার পর যদি অর্ডার না করেই চলে যায়, ঠিক 24 ঘন্টা পর সে একটি অটোমেটিক্যালি ইমেল রিমাইন্ডার পাবে। ঠিক একইভাবে আরও কয়েকটি অটোমেটিক ইমেল আমরা সেট করে ফেলি। সো আমরা আবার ব্যাক টু ক্যাম্পেইনসে যাচ্ছি বা এখান থেকে আমরা যেতে পারি। এখানে আমরা নতুন আরেকটি ক্যাম্পেইন তৈরি করব, ইমেল অটোমেটেড ই-কমার্স, দেন উইন ব্যাক ল্যাবস কাস্টমার। এই অপশনটির মাধ্যমে আমরা আরেকটি ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এই ল্যাবস কাস্টমার বলতে বোঝাচ্ছে, ধরুন আমাদের স্টোরে কোনো একজন গ্রাহক 2 থেকে 3 মাস আগে কোনো পণ্য পারচেস করেছিল, বাট সে গত 2-3 মাসের মধ্যে আর নতুন কোনো পারচেস করেনি। সেই ধরনের গ্রাহককে আমরা রিমাইন্ডার ইমেল পাঠাতে পারবো অটোমেটিক্যালি এই অপশনটির মাধ্যমে। যেমন এখানে ট্রিগার সেট করা রয়েছে 120 দিন, অর্থাৎ প্রথমবার পণ্য পারচেস করার পর পরবর্তী 4 মাসের মধ্যে যদি গ্রাহক কোনো পণ্য পারচেস না করে তাহলে এই ইমেলটি অটোমেটিক্যালি চলে যাবে। আমরা কাজ করি, আমরা এডিট সেটিংয়ে গিয়ে দেখি কি কি সেটিং রয়েছে এখানে। এখানে আমরা এটির একটি নাম দিতে পারি, বাট বাই ডিফল্ট যা আছে তাই থাক এবং এগুলো যেমন আছে তেমনই থাক, এখানে কিছু করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে ডিজাইন ইমেলে যাব। দেন এই ইমেল ক্যাম্পেইনটির একটা নাম আমরা দিতে পারি উইন ব্যাক নোটিফিকেশন বা ইমেল রিমাইন্ডার দিয়ে দিলাম। এই ইমেলটির জন্য আমরা একটি সাবজেক্ট দিতে পারি। এই ক্যাম্পেইনের জন্য আমরা একটি সাবজেক্ট লাইন দিয়ে দিলাম। এটি অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। ফ্রম নেম আমাদের ব্র্যান্ডের এবং ফ্রম ইমেল আমাদের ব্র্যান্ডের ইমেল। নেক্সট। এবার আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। এখানে বেশিরভাগ টেমপ্লেটগুলো হচ্ছে আপগ্রেড করতে হবে ব্যবহার করতে হলে, বাট প্রথম দুটি ফ্রি। সো আমরা কাজ করি, আমরা এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম, বা এই টেমপ্লেটটি যদি আমাদের ভালো না লাগে সেক্ষেত্রে আমরা আবার ব্যাগে যেতে পারি। দেন এই সেল প্রোডাক্টস এই টেমপ্লেটটি সিলেক্ট করতে পারি। সো চেঞ্জ টেমপ্লেট দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা প্রথমেই লোগোটি চেঞ্জ করব। দেন এখানে কিছু টেক্সট রয়েছে,
একটি টাইটেল টেক্সট দিয়ে দিলাম। এটি নিজের মতো করে দিয়ে দেওয়া যেতে পারে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি। দেন এখানে একটি সেকশন আছে যেখানে প্রোডাক্টসের ছবি আমরা যুক্ত করতে পারি, এডিট। বাট এখানে আমরা ম্যানুয়ালি ইমেজ যুক্ত না করে আমরা ডাইনামিক কন্টেন্ট দেব। সো আমরা সেভ চেঞ্জেস দিচ্ছি এবং এখান থেকে আমরা যে প্রোডাক্টস নিয়ে নিচ্ছি এটার উপরে আমরা চাচ্ছি আমাদের স্টোর থেকে প্রোডাক্টসগুলো ডাইনামিক্যালি যাবে, যেমন বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো দিয়ে দিচ্ছি বা নিউ প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। তাহলে নতুন আপলোড করা পণ্যগুলোই এখানে ডিসপ্লে হবে এবং স্টাইল আমরা চেঞ্জ করে দিচ্ছি, এই স্টাইলটি দিয়ে দিচ্ছি সেটিং থেকে এবং এই অপশনটি আমরা ডিলিট করে দেব এবং এই অপশনটি ডিলিট করে দিচ্ছি এবং এখানে যে কোনো টেক্সট আমাদের ইচ্ছে মতো আমরা দিয়ে দিতে পারি। একটি টেক্সট দিয়ে দিলাম এবং বাটনটিকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং একটি ডিসকাউন্ট প্রোমো কোড দিয়ে দিচ্ছি। এতে করে গ্রাহক কী হবে, অর্ডার করতে উৎসাহিত হবে। সো আমরা চাইলে নতুন একটি কুপন কোড ক্রিয়েট করতে পারি এখান থেকে 15%, যে তারপর আমরা এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারি। আপাতত যেটি তৈরি করা হয়েছে সেটি দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট, দেন স্টার্ট সেন্ডিং। আমরা আরও একটি ক্যাম্পেইন সেট করে ফেললাম, আবার ব্যাক টু ক্যাম্পেইনসে যাচ্ছি। এখন আমাদের স্টোর থেকে কোনো একজন গ্রাহক একটি পণ্য ক্রয় করলো, তার পরবর্তী 3-4 মাসের মধ্যে সে আর নতুন কোনো প্রোডাক্ট অর্ডার করেনি, তখনই তার কাছে এই মাত্র তৈরি করা যে ইমেল ক্যাম্পেইনটি রয়েছে উইন ব্যাক, এই ইমেলটি চলে যাবে অটোমেটিক্যালি। ঠিক একইভাবে আমরা আরেকটি তৈরি করতে পারি, ক্রিয়েট ক্যাম্পেইন, দেন ইমেল অটোমেটেড। এখানে বিভিন্ন ধরনের অটোমেটেড ইমেল, যেমন গ্রাহকদেরকে আমরা হ্যাপি বার্থডে জানিয়েও ইমেল করতে পারি, অর্ডার নোটিফিকেশন, ওয়েলকাম, এই ধরনের বিভিন্ন ইমেল আছে, বাট আমরা সবগুলো সেট করব না। ই কমার্স থেকে আমরা এই অ্যাবান্ডেড কার্ট, উইন ব্যাক, রিটার্গেট সাইট ভিজিটর এবং রিওয়ার্ড ইউর বেস্ট কাস্টমার, এই 4টি আমরা সেট করতে পারি। তার পাশাপাশি আমরা এটিও সেট করতে পারি, ফলো আপ অন পারচেজেস। কাস্টমার একটি পণ্য পারচেস করেছে, আমরা তাকে বলতে পারি সেই পণ্যতে একটি রিভিউ দেওয়ার জন্য এবং পাশাপাশি অন্যান্য প্রোডাক্টসগুলো দেখার জন্য। তো এই 4টি ইম্পর্টেন্ট, আমরা এটি সেট করেছি, এটি সেট করেছি। এখন লেটস আমরা রিটার্গেট সাইট ভিজিটর্স এটি সেট করব, বিগিন দিচ্ছি। এখানে আমরা সেন্ড টু, এখানে আমরা এডিটে যাব। কোন ধরনের প্রোডাক্টসগুলো আমরা গ্রাহকদেরকে রিটার্গেট করব সেটি আমরা এখান থেকে, অর্থাৎ এই ইমেলটি দ্বারা আমরা কি পাঠাতে পারবো সেটি আগে আমি দেখিয়ে দিচ্ছি। আবার ক্রিয়েট নিউ ইমেল অটোমেটেড ই কমার্স। এই রিটার্গেট সাইট ভিজিটর্স দ্বারা আমরা সেই সমস্ত ভিজিটর বা গ্রাহকদেরকে টার্গেট করতে পারবো যারা আমাদের স্টোর থেকে কিছু প্রোডাক্টস তারা দেখেছে কিন্তু অর্ডার করেনি। এমন অনেক হতে পারে যে সাইটে গ্রাহকরা ভিজিট করবে, কিছু কিছু প্রোডাক্টস তারা ভিজিট করে দেখবে কিন্তু তারা অর্ডার করেনি। সেই সমস্ত গ্রাহকদেরকে আমরা এই সমস্ত প্রোডাক্টের রিমাইন্ডার দিয়ে একটি ইমেল পাঠাতে পারবো এই অপশনটির মাধ্যমে। তো যাই হোক, সেটি আমরা এখন তৈরি করছি এবং সেখানে কোন ধরনের প্রোডাক্টসগুলো আমরা তাদেরকে রিকমেন্ড করব সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো এবং কত ঘন্টা পরে ইমেলটি যাবে সেটি আমরা এখান থেকে সেট করতে পারবো, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। তো 24 ঘন্টায় সেট করছি এবং বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো আমরা ডিসপ্লে করব নাকি নিউয়েস্ট প্রোডাক্টসগুলো, আমরা বেস্ট সেলিংয়ে রেখে দিলাম, সেভ চেঞ্জেস। দেন ফ্রম, ইমেলটি কোথা থেকে যাবে, শপিং বার্ট এবং তাদের আমাদের যে ব্র্যান্ডের অফিসিয়াল ইমেল সেটি। সাবজেক্ট লাইন, এই ক্যাম্পেইনের জন্য আমরা একটি আলাদা সাবজেক্ট দিব, আপাতত বাই ডিফল্ট রেখে দিচ্ছি। দেন ইমেল টেমপ্লেটটি আমরা এখান থেকে ডিজাইন করব। এখানে একটি মাত্র টেমপ্লেট দেওয়া রয়েছে, সো আমরা এটি সিলেক্ট করলাম। প্রিমিয়াম ভার্সন যদি আমরা ব্যবহার করি মেইলচিম্পের, তাহলে আরও অনেক প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবো। সো প্রথমে আমরা লোগোটি আপলোড করে দিই, একটু ছোট করে দিচ্ছি। এখানে টাইটেল আমরা দিয়ে দিলাম এবং টেক্সট এটি থাক। এখানে প্রোডাক্টসগুলো অটোমেটিক্যালি বেস্ট সেলিং প্রোডাক্টস ক্যাটাগরি থেকে ডিসপ্লে হতে থাকবে, এখানে আর তেমন কিছুই করার প্রয়োজন নেই। সো আমরা আরও একটি অটোমেটেড প্রোডাক্ট সেট করে ইমেল ক্যাম্পেইন সেট করে ফেললাম। স্টার্ট সেন্ডিং, স্টার্ট। সো ক্যাম্পেইনটি এখন এনাবেল হয়ে গেল। ব্যাক টু ক্যাম্পেইনস, আমরা 4টি অটোমেটিক সেট করেছি, দেখে আরেকটি সেট করা যায় কিনা। ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল অটোমেটেড, ই কমার্স এবং রিওয়ার্ড ইউর বেস্ট কাস্টমার। যে কাস্টমাররা প্রতিনিয়ত পারচেস করছে তাদেরকে আমরা চাইলে স্পেসিফিক
বা স্পেশাল কোনো ডিসকাউন্ট দিতে পারি, এমন কিছু দিতে পারি যেটা তাদেরকে এক্সট্রা বেনিফিট দিতে পারে। বিভিন্ন সুপার শপ থেকে শুরু করে বিভিন্ন শোরুমে পণ্য কিনলে তারা বিভিন্ন রিওয়ার্ড কার্ড দেয় তাদের রেগুলার কাস্টমারদেরকে। তো ঠিক একইভাবে আমরা আমাদের যে রেগুলার রয়্যাল কাস্টমারগুলো রয়েছে তাদের জন্য আমরা স্পেশাল কিছু গিফট দিতে পারি। সো রিওয়ার্ড ইউর বেস্ট কাস্টমার, এটি আমরা সিলেক্ট করব। এখানে আমরা এই ক্যাম্পেইনের একটি নাম দিব যেন আমরা চিনতে পারি যে কোন ক্যাম্পেইনটি কিসের জন্য। দেন ডিজাইন ইমেল, এখানে ইমেল ক্যাম্পেইনটির একটি নাম আমরা দিব। দেন বাকিগুলো যেমন আছে নেক্সট দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে টেমপ্লেট রয়েছে সেটি সিলেক্ট করতে পারবো। প্রথমে লোগো এডিট করে দিচ্ছি, দেন এই টেক্সটটি, এটিকে পুরোটা সিলেক্ট করে আমরা সেন্টার দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম এবং চাইলে ফন্ট সাইজ আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এটি ঠিক আছে, সেভ। তার পাশাপাশি এখানে কিছু প্রোডাক্টস আমরা যুক্ত করে দিতে পারি। এই প্রোডাক্টস এই এলিমেন্টের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি প্রোডাক্টস ডিসপ্লে করতে পারবো। ইউজ বেস্ট সেলিং বা ব্রাউজ অল, এবং এখান থেকে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে স্টোরে, যেমন ল্যাপটপ ব্যাগ, এটি আমরা সিলেক্ট করে দিলাম, ইনসার্ট। তাহলে ল্যাপটপ ব্যাগের প্রোডাক্টসটি ডিসপ্লে হচ্ছে। অ্যাড, এই প্রোডাক্টসটি যুক্ত করে দিলাম। দুটি প্রোডাক্টস যুক্ত হয়ে গেল, আরও যুক্ত করে দিচ্ছি। এইভাবে আমরা যত খুশি তত প্রোডাক্টস যুক্ত করতে পারি। এর নিচেরগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে একটি কুপন কোড আমরা দিয়ে দিতে পারি চাইলে। আপাতত যেটি রয়েছে সেটি দিয়ে দিলাম, এবং এখানে ওয়েবসাইটের লিঙ্ক। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা এডিট করে দিব এখান থেকে। যেটির প্রয়োজন নাই, যেমন ইনস্টাগ্রাম, এর প্রয়োজন না হলে কেটে দিতে পারি, টুইটার কেটে দিতে পারি, শুধু ফেসবুক আর ওয়েবসাইটের লিঙ্কটি আমরা দিয়ে দিলাম। সেভ, কন্টিনিউ। দেন এখানে আমরা ট্রিগার, এখান থেকে আমরা এডিট করতে পারি যে ঠিক কতক্ষণ পর ইমেলটি যাবে। অর্থাৎ একজন সাবস্ক্রাইবার, কেউ আমাদের স্টোর থেকে সাবস্ক্রাইব করলো, সাবস্ক্রাইব করার ঠিক পরপরই সে একটি প্রোডাক্ট পারচেস করলো। পারচেস করার পর তার কাছে এই মেলটি কতক্ষণ পরে যাবে, লেটস আমরা উইকস দিয়ে দিলাম বা ডেজ দিয়ে দিলাম, 2 days পরে যাবে। আপডেট ট্রিগার, অ্যান্ড দেন নেক্সট, স্টার্ট সেন্ডিং, স্টার্ট। ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে গেল, ব্যাক টু ক্যাম্পেইনস। সো আমরা কয়েক ধরনের অটোমেটিক ইমেল ক্যাম্পেইন সেট করে ফেলেছি, যেগুলো আমাদেরকে আর বারবার সেট করতে হবে না, আমরা একবারই সেট করে রেখে দিব। এখন গ্রাহকরা স্টোরে যে অ্যাক্টিভিটিসগুলো করবে, সেই অ্যাক্টিভিটিসগুলোর উপরে আমরা যে ক্যাম্পেইনগুলো তৈরি করেছি সেগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি গ্রাহকরা ইমেল পেতে থাকবে। এটি হচ্ছে ইমেল অটোমেশন। আমি জাস্ট এই মেইলচিম্প থেকে ইমেল ক্যাম্পেইনগুলো তৈরি করে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কিভাবে ক্যাম্পেইনগুলো তৈরি করতে হবে। টেমপ্লেটগুলো একটু সময় নিয়ে একটু প্রিমিয়াম লেভেলের গ্রাফিক্স ব্যবহার করলে আরও সুন্দর টেমপ্লেট ডিজাইন করে ফেলা যাবে। আশা করি বিষয়গুলো বোঝা গিয়েছে। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন অডিয়েন্স থেকে অডিয়েন্স লিস্ট তৈরি করব, যেমন আমাদের বর্তমান লিস্টের নাম হচ্ছে শপিং বার্ড নিউজলেটার, এবং এখানে 2 জন সাবস্ক্রাইবার রয়েছে। একজন সাবস্ক্রাইবার আমরা প্রিভিয়াস একটি ক্লাসে সাবস্ক্রাইব করেছিলাম grovic.contact@gmail দিয়ে, আর এই ক্লাসে আমরা আরেকটি সাবস্ক্রাইব করেছি contact.focrul@gmail দিয়ে, যার জন্য এখানে 2টি দেখাচ্ছে। তো যখন আমরা অডিয়েন্স লিস্টটি তৈরি করব তখনই আমরা এখানে কিছু সেটিং দেখতে পাবো। যেমন আমরা তো অলরেডি এখানে তৈরি করে ফেলেছি। তৈরি করার পর এখানে যদি আমরা যাই ম্যানেজ অডিয়েন্স থেকে সেটিংসে যাই, তাহলে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা অডিয়েন্স নেম অ্যান্ড ডিফল্টে ক্লিক করছি, তাহলে কিছু অপশন এখানে আসতেছে। আমরা যখন অডিয়েন্স লিস্ট থেকে অডিয়েন্স লিস্টটি তৈরি করতে যাব তখনই আমরা এই অপশনগুলো দেখতে পাবো। এবং এখানে এই যে অ্যানাবেল ডাবল অপটিন, এটিকে আমরা অবশ্যই অ্যানাবেল দিয়ে দিব, এবং এই রিক্যাপচা এটিকে অ্যানাবেল দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কী হবে, গ্রাহকরা যখনই পপ আপের মাধ্যমে ইমেল সাবমিট করবে তখন তাদের ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে এবং ইমেলটি ভেরিফাই করতে হবে।
এতে করে শুধুমাত্র আসল ইমেল আইডিগুলোই আমাদের লিস্টে সেভ হবে। অন্যথায় অনেকে ফেক ইমেল আইডি দিয়েও সাবস্ক্রাইব করতে পারে। তো আমাদের লিস্টে যেন কোনো ফেক ইমেল আইডি সেভ না হয়, তাই আমরা এই ডাবল অপ্ট ইন অপশনটি অবশ্যই এনাবেল দিয়ে নিব। যদি লিস্ট তৈরি করার সময় এই অপশনটি এনাবেল করতে মনে নাও থাকে, কোনো সমস্যা নেই। লিস্ট তৈরি করার পর এভাবে আমরা এই সেটিংয়ে এসে এখান থেকে সেটি এনাবেল করে দিতে পারবো। দেন নিচে গিয়ে সেভ অডিয়েন্স। এভাবে আমাদের স্টোরের জন্য অটোমেটিক ইমেলস আমরা সেট আপ করতে পারি, যা গ্রাহকদেরকে অটোমেটিক্যালি ইমেল সেন্ড করতে থাকবে। বারবার আমাদেরকে ম্যানুয়ালি ইমেল সেন্ড করার প্রয়োজন নেই। আশা করছি অটোমেটিক ইমেল ক্যাম্পেইন কিভাবে সেট করতে হবে তা বুঝতে পেরেছেন। যে কোনো একটি ইমেল মার্কেটিং টুল আমরা এনাবেল রাখব। হয় থিমের ডিফল্ট ইমেল নিউজলেটারগুলো এনাবেল রাখব, না হয় এই ক্লাসে দেখিয়ে দেওয়া প্লাগইনটিকে সেট আপ করে এই অপশনটিকে আমরা এনাবেল রাখব। দুটি একসাথে এনাবেল রাখবো না, তাহলে গ্রাহকরা কনফিউজড হয়ে যাবে এবং বিরক্ত হবে। চলুন পরবর্তী ক্লাসে অন্যান্য বিষয়গুলো দেখা যাক।